ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসেও থাকছে তোমাদের জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউজ। রাইডার্স টু দ্য সি নামক যে নাটকটি রয়েছে সেখান থেকে আজকের এমসিকিউগুলি ডিজাইন করা হয়েছে। তো প্রথম আমাদের যে এমসিকিউটা রয়েছে একটু দেখে নেওয়া যাক। একদিকে রয়েছে আমাদের ক্যারেক্টার, অন্যদিকে তাদের কাজ। ক্যারেক্টারগুলির মধ্যে রয়েছে মরিয়া, বার্টলে, ক্যাথলিন আর নোরা। আর অন্যদিকে অ্যাকশনগুলো মানেগুলো বলে দিচ্ছি এবং মিলিয়ে নিচ্ছি। রাইডস টু গলওয়ে ডেসপাইট ওয়ার্নিংস, সতর্ক করা সত্ত্বেও সে গলওয়েতে যায়। কাকে সতর্ক করা হয়েছিল তারপরেও সে গলওয়েতে গিয়েছিল? বার্টলেকে বারবার মরিয়া মানা করেছিল সমুদ্রযাত্রাতে না বেরোনোর জন্য, কিন্তু সে বেরিয়েছে। অর্থাৎ 2-এর সঙ্গে এ ম্যাচ হবে, একটু মনে রাখবে তোমরা। নেক্সট আছে এক্সামিন ক্লথিং টু কনফার্ম মাইকেলস ডেথ। কাপড়গুলিকে পরীক্ষা করে দেখে সেগুলি মাইকেলের কিনা এবং মাইকেলের মৃত্যু সত্যিকারেরই কি হয়েছে এই ব্যাপারটার জন্য কাপড়গুলি পরীক্ষা করে দেখে। কে পরীক্ষা করছে কাপড়গুলো? নোরা, তোমাদের মনে আছে। তাহলে 4-এর সঙ্গে হবে বি। তারপর ডেলিভার্স দ্য ফাইনাল ল্যামেন্ট অ্যাবাউট দ্য সি, সমুদ্র সম্পর্কে শেষবারের মতো বিলাপ করে। কে? মরিয়া। তাহলে 1-এর সঙ্গে সি ম্যাচ হবে। তারপর দেখে নাও হাইড মাইকেলস ক্লথস ইনিশিয়ালি, প্রাথমিকভাবে মাইকেলের কাপড়গুলো লুকিয়ে নেয়। কে করেছিল? ক্যাথলিন। তাহলে 3-এর সঙ্গে হবে ডি এর ম্যাচ। তাহলে একবার আমরা অপশানগুলি দেখে নিই। দেখো মরিয়া সি, 1 নাম্বার সি আছে। তারপর আছে রাইডস ডেসপাইট ওয়ার্নিং, অর্থাৎ 2A এর অপশানটাতে রয়েছে। 3D ক্যাথলিন কাপড়গুলি লুকিয়েছিল, এখানে 3-এর সঙ্গে ডি ম্যাচ হবে। তার মানে আমাদের এর অপশানটা এখানে ঠিক হবে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, দুটো জিনিসের ম্যাচিং হবে, সিম্বল টু মিনিংস, অর্থাৎ কোন সিম্বল কোন অর্থ বহন করছে, কোন প্রতীক কোন অর্থ বহন করছে। প্রথমেই রয়েছে দ্য সি, তারপর রয়েছে গ্রে পনি, হোয়াইট বোর্ডস আর ড্রপড কেক। এখানে দেখে নাও সি, দ্য সি মানে সমুদ্র। সমুদ্র কিসের অর্থ বহন করছে? না, ইনএসকেপেবল ফেট, যে নিয়তিকে বা ভাগ্যের লিখনকে কোনোভাবেই এসকেপ করা যায় না। এসকেপ করা মানে হচ্ছে অব্যাহতি পাওয়া, অর্থাৎ ভাগ্যের লিখন থেকে কোনোভাবেই অব্যাহতি পাওয়া যায় না। কোন জিনিসটি বুঝিয়ে দিচ্ছে? সমুদ্র। নেক্সট দেখে নাও গ্রে পনি, ধূসর টাট্টু ঘোড়া। ধূসর টাট্টু ঘোড়া কোন প্রতীক বহন করছে? না, বহন করছে এখানে ওমেন অফ ডেথ। ওমেন অফ ডেথ মানে হচ্ছে মৃত্যুর পূর্বাভাস। ওমেন মানে হচ্ছে পূর্বাভাস। তারপর রয়েছে হোয়াইট বোর্ডস এবং সাদা ওই তক্তাগুলি। সাদা তক্তাগুলি বুঝিয়ে দিচ্ছে ডেথ রিচুয়ালস, মৃত্যুর পর যে রীতিনীতি ফলো করা হয়, অর্থাৎ তাদেরকে কবর দেওয়া হয় কিসের মাধ্যমে? হোয়াইট বোর্ড এর মাধ্যমে। তার মানে 3B। তারপর রয়েছে ড্রপড কেক, কেকগুলি ফেলে দেয়, অ্যাবর্টেড ম্যাটারনাল কেয়ার। তাহলে একের পর এক আমরা মিলিয়ে নিই। 1 নাম্বার থেকে হবে সি। তাহলে 1 নাম্বার সি কোন অপশানটাতে রয়েছে দেখে নেওয়া যাক। 1 নাম্বার সি একটাতেই রয়েছে, এ অপশানটাতে, মানে এ অপশানটা হবে আমাদের উত্তর। নেক্সট 3 নাম্বার প্রশ্ন রয়েছে, কোর্ট রয়েছে আর স্পিকারস রয়েছে। কোর্ট মানে হচ্ছে বক্তব্য আর স্পিকার মানে বক্তা। এখানে বক্তব্য রয়েছে এবং তাদের বক্তা কে সেই ব্যাপারটা তোমাদেরকে মেলাতে হবে। দে আর অল গান নাও, তারা এখন সবাই চলে গেছে। অ্যান্ড দেয়ার ইজন্ট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি, এবং আজকে আর সমুদ্র আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথাটা কে বলেছিল? আশা করি তোমাদের মনে পড়ছে। কে বলেছিল? মরিয়া বলেছিল। তাহলে 1-এর সঙ্গে ম্যাচ হবে সি। তারপর দেখে নাও, ইজন্ট ইট হার্ড অ্যান্ড ক্রুয়েল ম্যান ওন্ট হিয়ার আ ওয়ার্ড ফ্রম অ্যান ওল্ড ওমেন। এটা কি খুব দুঃখের বিষয় নয় যে একজন যুবক একজন বৃদ্ধা মহিলার কথা শুনছে না? এই কথাটাও কিন্তু মরিয়া বলেছিল। তার মানে আমরা 2-এর সঙ্গে ম্যাচ করতে পারি বি। নেক্সট, লুক অ্যাট দ্য স্টিচেস ইন দিজ স্টকিংস,
দেখো এই মজার মধ্যে, এই মজাগুলির মধ্যে স্লাইগুলি একবার দেখে নাও। এই কথাটা বলেছিল নোরা, তাহলে 3 এর সঙ্গে হবে ডি। তারপর ইট ইজ দ্য লাইফ অফ ইয়াং ম্যান টু বি গোয়িং অন দ্য সি, অর্থাৎ যুবকদের জীবন এটাই যে তারা সমুদ্রযাত্রায় যাবেই। এই কথাটা মরিয়াকে বলেছিল ক্যাথলিন, তাহলে এ এর সঙ্গে ম্যাচ হবে 3। তাহলে এ এর সঙ্গে ম্যাচ 3। দেখো তো এ এর সঙ্গে 3 কথায় রয়েছে, 3 এ, একটা অপশনও এখানে নেই, অর্থাৎ উত্তরটা এখানে ভুল আছে, কিন্তু আমি তোমাদেরকে এই অপশনগুলো ভুল আছে সঠিকভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। নেক্সট 4 নম্বর প্রশ্ন, মাইকেল ক্লথস রিটার্নড, মাইকেলের কাপড়গুলি ফেরত আসে। মাইকেল ফেরত আসে না, কিন্তু মাইকেলের কাপড়গুলি ফেরত আসে। তার মানে কি বোঝাচ্ছে? এই ঘটনাটার তাৎপর্য কি না কনফার্মস দ্য সিজ ক্রুয়েলিটি, সমুদ্রের ভয়ঙ্করতাকে, সমুদ্রের নিষ্ঠুরতাকে এখানে কনফার্ম করছে, আরও দৃঢ়তর করে দেখাচ্ছে। তার মানে সমুদ্র মাইকেলের জীবন কেড়ে নিয়েছে, তাহলে 1 এর সঙ্গে সি ম্যাচ হবে। নেক্সট দেখে নাও, বাটলে টেক্স দ্য রোপ, বাটলে দড়িগুলি ওখান থেকে নিয়ে নেয়। কয়েকদিন আগে, আজ থেকে 9 দিন আগে বাটলের দাদা মাইকেল সমুদ্রযাত্রায় গিয়েছে এবং সেখানে নিখোঁজ হয়েছে, মারা গেছে। তারপরেও বাটলে আবারও সমুদ্রযাত্রায় যেতে চাইছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে বাস্তবের যে অর্থনৈতিক প্রয়োজনীয়তা, সেই অর্থনৈতিক প্রয়োজনীয়তাকে কেউ অস্বীকার করতে পারে না। জীবনে যাই ঘটুক না কেন, অর্থনৈতিক প্রয়োজনীয়তাই আমাদেরকে সবাইকে দিনের শেষে কাজে যেতেই হবে। তার মানে ইকোনমিক নেসেসিটি, অর্থনৈতিক প্রয়োজনীয়তা। 2 এর সঙ্গে ম্যাচ হবে ডি। 3, মরিয়া ফরগেটস টু ব্লেস বাটলে, মরিয়া বাটলেকে আশীর্বাদ করতে ভুলে যায়। তার মানে কি বোঝা যাচ্ছে? ব্রোকেন ট্রেডিশন। এই ঘটনার মাধ্যমে বোঝাচ্ছে যে তাদের ঐতিহ্য, তাদের যে প্রথা, সেই প্রথা ভেঙে যাচ্ছে। কারণ তাদের প্রথা ছিল যে বাড়ি থেকে বের হয় তাকে যাওয়ার সময় আশীর্বাদ করা হয়। এই প্রথা আমাদের বাঙালিদের মধ্যেও প্রচলিত আছে। কিন্তু মরিয়া শেষবারের মতো যখন বাটলে সমুদ্রযাত্রায় যাচ্ছে গলওয়ে যাওয়ার জন্য, তখন কিন্তু মরিয়া কোনোভাবেই আশীর্বাদ করছে না। এই ব্যাপারটা বোঝাচ্ছে ব্রোকেন ট্রেডিশন, অর্থাৎ ব্রোক মানে ভেঙে যাওয়া, ট্রেডিশন মানে ঐতিহ্য, ঐতিহ্যর ভেঙে যাওয়াটাকে দেখাচ্ছে। তার মানে 3 এর সঙ্গে ম্যাচ হবে এ। নেক্সট, ঘোস্ট ভিশন অফ মাইকেল, মাইকেলের ভূতটা দেখা যাচ্ছে। এর মাধ্যমে কি বোঝাচ্ছে? মাইকেলের ভূত সুপার ন্যাচারাল ফর শ্যাডোয়িং অফ ডেথ, অর্থাৎ অলৌকিক পূর্বাভাস অফ ডেথ, মৃত্যুর অলৌকিক পূর্বাভাসকে বোঝা যাচ্ছে কিসের মাধ্যমে? মাইকেলের ভূতটা যে দেখতে পাচ্ছে মরিয়া, সেইটার মাধ্যমে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। তোমরা উত্তরগুলি একটু মিলিয়ে নেবে, এখানে দেওয়া রয়েছে, কোনটা ঠিক হবে তোমরা নিজেরাই দেখবে এবং কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন 5 নাম্বার, সম্পর্ক এবং তাদের চরিত্র। নেক্সট কোশ্চেন 5 নাম্বার, ম্যাচ ক্যারেক্টার্স টু রিলেশনশিপ, অর্থাৎ চরিত্র এবং সম্পর্কের মধ্যে তোমাদেরকে ম্যাচ করতে হবে। প্রথমেই রয়েছে বাটলে, বাটলের সঙ্গে দেখে নি কী সম্পর্ক রয়েছে? মরিয়াজ ডিসিজড সান, মরিয়াজ লাস্ট লিভিং সান। তাহলে এই দুটোর মধ্যে একটা শিওর, কারণ সান, বাটলের সান তো অবশ্যই ছিল, ছেলে তো অবশ্যই ছিল। তাহলে এই দুটোর মধ্যে দেখতে হবে মরিয়াজ ডিসিজড সান, মরিয়াজ মানে মরিয়ার মৃত ছেলে, আর সি নম্বরে রয়েছে তোমাদের মরিয়াজ লাস্ট লিভিং সান, মরিয়ার শেষ বেঁচে থাকা সন্তান। তাহলে বাটলে কি হবে না মরিয়ার শেষ বেঁচে থাকা সন্তান। নেক্সট দেখো মাইকেল, মাইকেল কি হবে না মরিয়াজ ডিসিজড সান, মরিয়ার মৃত ছেলে, ডিসিজড মানে মৃত, মাইকেল আগেই মারা গেছে তাই ডিসিজড মানে মৃত। নেক্সট 3, ক্যাথলিন, ক্যাথলিন কি হবে? মরিয়াস এল্ডার ডটার, এল্ডার মানে বড় আর ডটার মানে মেয়ে, অর্থাৎ মরিয়ার বড় মেয়ে হচ্ছে ক্যাথলিন, মানে 3 এর সঙ্গে ম্যাচ হবে এ। নেক্সট 4 নাম্বার নরা, মরিয়াস ইয়াঙ্গার ডটার, মরিয়ার ছোট মেয়ে,
তাহলে আশা করি তোমরা পুরো ম্যাচিংটা করে ফেলেছো। এরপর অপশন দেখে তোমরা মিলিয়ে নাও। পরের প্রশ্নগুলি রয়েছে স্ট্যান্ডার্ড এমসিকিউ থেকে। হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ রাইডার্স টু দ্য সি? এই রাইডার্স টু দ্য সি নাটকের প্রোটাগনিস্টকে, প্রোটাগনিস্ট মানে হচ্ছে প্রধান চরিত্র। তো তোমরা আশা করি খুব ভালোভাবে নাটকটা পড়ার সময় বুঝে গেছো পুরো নাটকটা কাকে নিয়ে ঘোরাঘুরি করছে, মরিয়াকে নিয়ে। অর্থাৎ এখানে প্রোটাগনিস্ট হবে, প্রধান চরিত্র হবে মরিয়া। নেক্সট, হোয়াট অবজেক্ট কনফার্মস মাইকেলস ডেথ বিফোর বাটলে সেটস সেল? অর্থাৎ বাটলে সমুদ্রযাত্রায় যাওয়ার পূর্বেই কোন জিনিসটি মাইকেলের মৃত্যুটাকে একেবারে নিশ্চিত করে দেয়? কোন জিনিসটি? না, একেবারে কনফার্ম করে দেয় হিজ শার্টস অ্যান্ড স্টকিং, তার জামা এবং মোজা। সি এর উত্তরটা ঠিক হবে। নেক্সট দেখে নাও, হোয়াই ইজ বাটলে ডিটারমাইন্ড টু গো টু দ্য গলওয়ে ফেয়ার? কেন বাটলে গলওয়ের মেলাতে যেতে চাই? না, কি হবে অ্যান্সার? টু সেল দ্য হর্স, অর্থাৎ ঘোড়াগুলি বিক্রি করতে। বাকি সবগুলি ভুল, তোমরা দেখে নাও তবুও একবার। টু ফাইন্ড নিউজ অফ মাইকেল, মাইকেলের মৃত্যুর খবর আনতে। টু বাই আ নিউ বোট, নতুন একটা বোট কিনতে। টু এসকেপ দ্য আইল্যান্ড, এই আইল্যান্ড থেকে, এই দ্বীপ থেকে রেহাই পেতে। না, সবগুলিই ভুল, একটি মাত্র ঠিক আছে, টু সেল দ্য হর্স, ঘোড়া বিক্রি করতে। নেক্সট, হোয়াট ইজ দ্য প্রাইমারি সেটিং অফ দ্য প্লে? এই নাটকটার প্রথম পটভূমি কি? আ ফিশিং বোট অ্যাট সি, মাছ ধরা একটা নৌকা সমুদ্রের মধ্যে। না, সম্পূর্ণ ভুল। আ কটেজ কিচেন অন অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে একটা কুঁড়েঘরের মধ্যে ছোট্ট রান্নাঘর, এটাই হচ্ছে এই নাটকটার প্রথম পটভূমি। তাহলে উত্তর হবে আমাদের এখানে বি। তবু 3 নম্বর অপশানটা দেখে নিই। আ মার্কেট প্লেস ইন গলওয়ে, কোনোভাবেই না, গলওয়ের একটা মার্কেট প্লেস থেকে কোনোভাবেই নাটকটা শুরু হচ্ছে না। নেক্সট, আ চার্চইয়ার্ড, কোনোভাবেই একটা কবরস্থান থেকে এই নাটকটা শুরু হচ্ছে না। নেক্সট, হোয়াট ইজ দ্য ফাইনাল ডেভাস্টেটিং লস মরিয়া এক্সপিরিয়েন্সেস ইন দ্য প্লে? এই নাটকটিতে একেবারে শেষ এবং ভয়ঙ্কর ক্ষতি মরিয়ার জীবনে কোনটা হচ্ছে? কোনটা? লস অফ হার হোম, তার বাড়িটা তার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। দ্য লস অফ হার ডটার্স, তার মেয়েগুলি হারিয়ে যাচ্ছে। তারপর দ্য লস অফ হার লাস্ট লিভিং সান বাটলে, অর্থাৎ তার শেষ জীবিত সন্তান বাটলের মৃত্যু। তাহলে সি এর উত্তরটা ঠিক হবে। দ্য লস অফ হার ফেথ, তার বিশ্বাস হারিয়ে যাচ্ছে। তাহলে উত্তরটা হবে আমাদের সি। নেক্সট দেখে নাও ট্রু ফলস থেকে। ক্যাথলিন অ্যান্ড নরা কনফার্মস দ্য ক্লথ আর মাইকেলস বিফোর শোয়িং মরিয়া। মরিয়াকে দেখানোর পূর্বেই ক্যাথলিন এবং নরা দুজন কনফার্ম করে ফেলেছে, নিশ্চিত করে ফেলেছে যে মাইকেল মারা গেছে। তাহলে এটা সত্যি ঘটনা, এর উত্তরটা হবে ট্রু, এ। 12 নম্বর প্রশ্ন, অনলি মরিয়াস ডটার্স সারভাইভ অ্যাট দ্য প্লেস এন্ড। মরিয়ার শুধুমাত্র মেয়েগুলি বেঁচে থাকে এই নাটকের শেষে। সারভাইভ মানে বেঁচে থাকা, তাহলে এটাও ট্রু, এর উত্তরটা ঠিক হবে। নেক্সট, বাটলে টেক্স দ্য ফ্যামিলিজ অনলি পিগ টু দ্য ফেয়ার। বাটলে তাদের বাড়ি থেকে শূকরগুলি নিয়ে যায় মেলাতে বিক্রি করার জন্য। একেবারে ফলস, ঘোড়া বিক্রি করতে নিয়ে গেছিল। নেক্সট, অ্যাসারশন রিজন, মরিয়াস ব্লেসিং ইজ ভাইটাল ফর বাটলের সেফটি। বাটলের নিরাপত্তার জন্য মরিয়ার আশীর্বাদ ভাইটাল ছিল, খুব গুরুত্বপূর্ণ ছিল। না, মিথ্যা কথা, মরিয়া আশীর্বাদ করাতে কিচ্ছু আসে যায় না। তার মানে অ্যাসারশন রং। রিজন, সি রিগ্রেট নট ব্লেসিং মাইকেলস প্রপারলি। সে রিগ্রেট করে, অর্থাৎ দুঃখ প্রকাশ করে যে মাইকেলকে ঠিকভাবে সে আশীর্বাদ করেনি। মাইকেলের ব্যাপারে আশীর্বাদ করার কোনো গল্প এখানে নেই, সুতরাং রিজনটাও ভুল। এখানে দুটোই ফলস হবে, এ এবং আর দুটোই ফলস হবে। নেক্সট 15 নাম্বার,
দ্য ড্রপড কেক সিম্বলাইজ লাইফস ফ্র্যাজিলিটি। অর্থাৎ কেকটা যে ফেলে দিচ্ছে মরিয়া, এটার মাধ্যমে জীবনের ক্ষণস্থায়িত্বকে বোঝাচ্ছে। বাস্তবিকভাবে জীবনের ফ্র্যাজিলিটিকে বোঝানোর জন্য, জীবনের ক্ষণস্থায়িত্বকে বোঝানোর জন্য কেকটা ড্রপ করছে, মানে শেষে মারা যাচ্ছে এবং মারা যাওয়ার পর তাদের মৃতদেহের ওপর কেক ছড়িয়ে দেওয়া। তার মানে কি, যে জীবন খুবই ক্ষণস্থায়ী এবং জীবন ক্ষণভঙ্গুর। তাহলে এটা ঠিক আছে। নেক্সট রিজন রয়েছে, মরিয়া ড্রপস ইটস আপন সিং মাইকেলস ঘোস্ট। মরিয়া তার কেকটা ফেলে দেয় কখন না, যখন মাইকেলের ভূতটাকে সে দেখতে পায়। ঘটনাটা একেবারে সত্যি। যখন মাইকেলের ভূতটা দেখতে পায় তখন সে ওই কেকগুলি তার হাত থেকে ছুঁড়ে ফেলে দেয়। তার মানে রিজনটাও এখানে ঠিক আছে। নেক্সট, অ্যাসারশন, দ্য গ্রে পনি সিম্বলাইজেস ডেথ। ধূসর টাট্টু ঘোড়া এখানে কিসের প্রতীক বহন করে না, মৃত্যুর প্রতীক বহন করে। ধূসর রংটাই আসলে মৃত্যুর প্রতীক, অশুভর প্রতীক। তার মানে আমাদের অ্যাসারশনটা ঠিক রয়েছে। রিজন, বাটলে রাইডস ইট মোমেন্টস বিফোর রানিং। বাটলে মারা যাওয়ার পূর্বে সেই ধূসর ঘোড়ার উপরে চড়েছিল। কথাটা সত্যি। তাহলে আমাদের অ্যাসারশন এবং রিজন দুটোই কিন্তু সঠিক হবে এবং একটা অপরটার ব্যাখ্যা করছে। সুতরাং এ এর উত্তরটা ঠিক হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মরিয়াস ল্যামেন্টস। মরিয়া বিলাপ করছে। দেয়ার ইজন্ট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি বিকজ সি হ্যাজ লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড 6 sons। এই প্রথমেরটাই ঠিক হবে, কারণ সে তার 6 পুত্র এবং তার স্বামীকে যুদ্ধে এই সমুদ্রের মধ্যে, কারণ সে তার 6 পুত্র এবং স্বামীকে সমুদ্রের মধ্যে হারিয়েছে। মরিয়াস লাইন, হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং। যখন কালো রাত্রি নেমে আসবে। আই উইল হ্যাভ নো সান লেফট। আমার কোনো পুত্র বেঁচে থাকবে না। ফরশেডোজ, এর মাধ্যমে পূর্বাভাস পাওয়া যাচ্ছে কিসের না, বাটলেস ডেথ বাই ড্রনিং। অর্থাৎ ডুবে বাটলের মৃত্যু হবে, সেই ব্যাপারটা তো সত্যি। বাটলের জন্যই এই কথাগুলি সব বলেছিল কে, মরিয়া। সুতরাং এর উত্তরটা ঠিক হবে। নেক্সট, নরা ব্রিংস দ্য ক্লথস বান্ডেল গিভেন বাই। অর্থাৎ নরা যে কাপড়ের বান্ডেলটা এনেছিল সেটা কার দ্বারা দেওয়া হয়েছিল? দ্য ইয়াং প্রিস্ট, আ কোনেমারা ওমেন, আ ড্রাউন্ড ফিশারম্যান ওয়াইফ, আর প্যাচ ডার্সিজ ঘোস্ট। তাহলে কি হবে উত্তরটা আমাদের? না, ইয়াং প্রিস্ট, তরুণ যাজক নরাকে এনে ওই কাপড়ের পুটলিটা দিয়েছিল। নেক্সট, ক্যাথলিন টেলস নরা টু হাইড দ্য বান্ডেল ইন দ্য। অর্থাৎ ক্যাথলিন নরাকে বলে ওই বান্ডেলটা, কাপড়ের যে পুটলিটা রয়েছে সেই পুটলিটা লুকিয়ে ফেলো। কোথায় না, টার্প লফট, না এমটি বায়ার, সি চেস্ট, আর চিমনি নুক। কোথায় লুকোতে বলেছিল? টার্ফ লফট, চিলে কোঠার ওপরে। তাহলে এখানে আশা করি পুরো ক্লাসটা করার পর তোমাদের কোনো ডাউটস নেই। আর যদি ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। সেক্ষেত্রে আমি আরও ক্লিয়ারভাবে সমস্ত জিনিসগুলি তোমাদের সঙ্গে আলোচনা করব, ব্যাখ্যা করব। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে রাখবে, এবং যদি কোনো জায়গাতে কোনো কিছুতে ডাউট তোমাদের থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। আবারও ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।